ব্যাপারটা হচ্ছে এই ভুল আর করতে দেওয়া যাবে না। বাংলার জনগণ, ভাঙড়ের জনগণ বুঝতে পারছে তাদের বিধায়ক কতটা মানুষের জন্য লড়াই করছে। বলেছিল নাকি চা খাওয়ার টেবিল পাততে পারবে না। দেখুন, ঘরটা তৃণমূলের বাবাকালী সম্পত্তি নয়। তো ব্যাপারটা হচ্ছে আমার নামে কিছু তিনি মন্তব্য করেছেন, যে মন্তব্য উনি বলেছিলেন কোর্টে উঠেও বলতে পারবো। সেই আমি কোর্টে ডেকে নিয়ে গেছি, কোর্টে এসে বলুক কথাটা। তিনি বলছেন তিনি পালিয়ে বাঁচছেন এখন, তবে যতই পালিয়ে বাঁচুন না কেন তাকে আমি কোর্টে নিয়ে যাই। ওনাকে যেদিন কোর্টে যাওয়ার ডেট ছিল তিনি সেদিন গোসভায় যেখানে ইচ্ছা কাপ দিয়ে খেলা দিচ্ছেন নিজের গাড়ির টাকায়। দুনিয়ার যে মাথায় যাবে দাদা কোর্টে আসতে হবে, পৌঁছায়নি সেটা আমি বলতে পারবো না দাদা। নোটিশ পাঠানোর দায়িত্ব আমার নয়, ওটা হচ্ছে কোর্টের যারা আধিকারিকরা আছেন। তাহলে কোর্টের আধিকারিকরা কেন পাঠায়নি সেটা তারা জিজ্ঞাসাবাদ হবে, সেটা নিয়ে উনি হাইকোর্টে যেতে পারেন। সেটা বিধানসভায় তুলতে পারবো, পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করবো বিধানসভায় দাঁড় করিয়ে, যে এরকম আপনি কি এর থেকে কিছু মাল নিচ্ছেন। এতটা বলার আমি ক্ষমতা রাখি, সাহস রাখি। আর এই সাহস রাখি বলেই আমাকে আটকানো হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবো যে এখন পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য 2000 কি 2500 আপনার ওই পুলিশ কর্তা নিয়েছে, আপনি কত কাটমানি পেয়েছেন, এটা বলার আমি সাহস রাখি। বিধানসভায় আমি বলবো, পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করবো, কিন্তু একটা অ্যাপ্লিকেশন হচ্ছে না, দুর্ভাগ্যের বিষয়। মানুষ ভয় পাচ্ছে। আমি মানুষের উদ্দেশ্যে বলবো, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, যত ভয় পাবেন তত চমকাবে ধমকাবে, যত ভয় পাবেন তত চমকাবে ধমকাবে। আপনি লিগাল পয়েন্টে থাকুন, আপনি ভয় পাবেন না। আপনি আপনার ট্যাক্সের টাকাতে পুলিশকে রাখা হয়েছে সমাজ ব্যবস্থা ঠিক করে পরিচালনার জন্য, এটা মাথায় রাখবেন। পুলিশ আপনাকে পরিচালনা করবে না, আপনারা পুলিশকে পরিচালনা করবেন, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আর আপনারাই মাইনে দিচ্ছেন পুলিশকে। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, কিন্তু সামাজিক বন্ধু যদি সামাজিক শত্রুর রূপে পরিণত হয় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব, কেউ আইন হাতে তুলে নেব না। আমরা একটা জায়গায় দেখেছি যে বাগজোলা খালপাড় রোড, গাবতলা থেকে সোনপুর পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা সোনপুর থেকে সাতুলিয়া ব্রিজ পর্যন্ত বা শগুনপুকুর ঈদগাহ পর্যন্ত রাস্তাটা প্রতিবারেই রিপেয়ারিং হচ্ছে। এবারও রিপেয়ারিং হলো, কিন্তু ওই শগুনপুকুর থেকে গাবতলা পর্যন্ত কোনো এক অজানা কারণে রিপেয়ারিং বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেখানে কয়েকটা প্ল্যানেট আছে, সেই প্ল্যান রয়েছে, সেই প্ল্যানেট থাকার কারণে সেখানে বড় বড় গাড়ি ঢোকে, এবং সেই কারণেই নাকি সেখানে কাজটা হচ্ছে না, সেখানে জনগণের অসুবিধা হচ্ছে। আমি ইতিপূর্বে এই রাস্তার বিষয়ে নিয়ে যখন টোটালটা রাস্তাটা খারাপ ছিল, পিডব্লিউডি মিনিস্টারকে আমি নিজে বলেছিলাম বিধানসভার মধ্যে, যে আমাদের ফেসবুকে যে ভাঙড়ের যে সমস্ত গ্রুপগুলো আছে ওই গ্রুপে এই বিষয়টা একটু লেখালেখি হয়েছিল। আমি সরাসরি গিয়ে বিধানসভার মধ্যে লাস্ট সেশনে আমি পিডব্লিউডি মিনিস্টারকে বলেছিলাম, কাজ শুরু হয়েছিল। এখন আপনারা যেটা বলছেন অর্ধেক কাজ এখনো বাকি আছে, এই 10 তারিখ থেকে সেশন শুরু হবে। আমি আবার সরাসরি গিয়ে মিনিস্টারকে বলবো, সম্মানীয় পুলক রায় মহাশয়কে আমি বলবো, যে যাতে করে ওই যে আপনি যে বলছেন এই গাবতলা থেকে শকুনপুকুর পর্যন্ত যে রাস্তাটা বাকি আছে দ্রুতটাকে সংস্কারের জন্য, এবং যাতে সুষ্ঠু ওখানকার পথযাত্রী যারা আছেন, যারা যাতায়াত করেন, তারা যাতে স্বাভাবিক হতে পারে, রাস্তাতে ভালো হয়, তার কথা বলবো। আরেকটা বিষয় আমরা দেখেছি যে লেদার কমপ্লেক্সে ড্রেন পরিষ্কার করতে গিয়ে ভাঙড়ের 3টে ছেলে মারা গেছে, এখনো পর্যন্ত সরকারিভাবে তারা ক্ষতিপূরণ পায়নি। আমি ওটা দেখছি, ওটা আমার নজরে আছে। তা এবং যারা নামিয়েছে তাদের 2জনকে অ্যারেস্ট করেছে, এটা আমার কাছে খবর আছে, কিন্তু কি কি ধারায় অ্যারেস্ট করেছে এখনো খোঁজ পাচ্ছে না। সেগুলো আমি দেখছি, মাল নিয়ে এড়িয়ে যাচ্ছে কি করছে, আর এই ছেলেগুলোর কি ক্ষতিপূরণ সেটাও আমরা দেখছি, এটা আমরা ছাড়বো না। শুধু এই লেদার কমপ্লেক্সের কথা বলছে, লেদার কমপ্লেক্সের শ্রম কোড মেনে কাজ হয় না, জানেন। আমি বিধানসভায় মিনিস্টারকে জিজ্ঞাসা করেছিলাম, মিনিস্টারের কাছে তথ্য নেই লেদার কমপ্লেক্সে কতজন কাজ করে, ভাবতে পারা যাচ্ছে। একটা লেবার মিনিস্টারকে প্রশ্ন করেছি যে লেদার কমপ্লেক্সে কতজন কাজ করে আর ভাঙড়ের কতজন, সে তথ্যটুকু পর্যন্ত নয়। সেফটি কিট যেগুলো দরকার সেগুলো দেয় না। আমার সাথে কেন এদের লড়াই? ব্যাপারটা হচ্ছে এই দেখুন, সেফটি কিটের জন্য একটা মানুষের একটা টাকার প্রয়োজন, কোম্পানিকে দিতে হবে। সেই টাকা কোম্পানি না দিয়ে তৃণমূলের কিছু নেতাদেরকে দিয়ে দিচ্ছে, আর আমি তো টাকা দিতে আমাকে কিনতে পারবে না। আমি যখন প্রতিবাদ করছি তখনই সমস্যা হয়ে যাচ্ছে। মানুষকে জাগ্রত হতে হবে, আরও বেশি জাগ্রত হতে হবে, মানুষের অধিকার নিতে হবে। আর যে 3জনের কথা বলছেন সেটা আমি দেখছি যে কী কী ধারায় মামলা দিয়েছে, এবং তার পরিবারের সাথে আমি যোগাযোগ করছি যাতে ক্ষতিপূরণটা তারা অন্তত পায়, পরিবারটা বাঁচে। তৃণমূলের কাছে চ্যালেঞ্জ 2026-এ আইএসএফকে ভাঙড় থেকে হারাতে হবে। সেজন্য আমরা জানি যে গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের অবজারভার ছিলেন শওকত মোল্লা, তার সঙ্গে সঙ্গে এবার জাহাঙ্গীর খানকেও ভাঙড়ের দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। বিষয়টা নিয়ে কি বলবেন? ভালো তো, আইএসএফকে ভয় পাচ্ছে তো বাংলার মুসলিম সমাজের মানুষ, দলিত সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ ভাবুক যে আইএসএফ সঠিক পথে আছে কি ভুল পথে আছে। 70-77টা বিজেপির এমএলএ, তাদের নিয়ে চিন্তা দেখেছেন? শুভেন্দু অধিকারী মহাশয় নন্দীগ্রাম সিট নিয়ে স্পেশাল অবজারভার দিচ্ছে, জাহাঙ্গীর খান নাকি সাহেবকে নাকি আবার দেবে, নামটা কি, শওকত সাহেব আছে, আবার জাহাঙ্গীর সাহেবকে দেবে। ভালো তো, আরও আসুক না, মমতা ব্যানার্জি নিজে দায়িত্ব নেই।
মমতা ব্যানার্জি নিজে দায়িত্ব নিক, আরে ভাই ঠিক আছে, কিন্তু আমাদের ভাঙড়ের উন্নয়নটা হোক না সাথে সাথে। ওতে ভয় পাইনি আমি, আইএসএফ ভয় পাই না। আইএসএফ মানুষের জন্য কথা বলতো। তবে একটা কথা আমি বলতে পারি জোর গলায়, ভাঙড়ের মানুষের ভাগ্য ভাঙড়ের মানুষের হাতে আছে। আগামী দিনে এয়ারপোর্টের নামে উচ্ছেদ ভাঙড়ের মানুষকে করবে কি করবে না সেটা আপনাদের হাতে থাকবে, ভাঙড়ের মানুষের হাতে। কেন আমাকে এত আটকানোর চেষ্টা হচ্ছে? রহস্য তো অনেক পেছনে। এয়ারপোর্ট করার ধান্দা আছে এখানে। এখানকার মানুষদেরকে উচ্ছেদ করবে, দলিত আদিবাসী মুসলমান বেশি এখান থেকে শহর থেকে দূরে সরিয়ে দাও। আমি থাকতে তো ওদেরকে আমি করতে দেবো না। আমি বলেছিলাম ভাঙড়ের মানুষের এই মর্মে আমার কোশ্চেনও বিধানসভায় জমা দিয়ে আছে, আমার কোশ্চেনের উত্তর এখন আসেনি। যে ভাঙড়ের মানুষের আমি বলেছিলাম যে এদের মানে সহযোগিতা, মানে এদের কনসার্নের বাইরে গিয়ে এক কোদাল মাটি আমি এয়ারপোর্টের জন্য তুলতেও দেবো না, এক কোদাল মাটি ফেলতেও দেবো না। সেই জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি। নওশাদ সিদ্দিকীকে না সরাতে পারলে এয়ারপোর্ট করতে পারবে না। এবার ভাঙড়ের মানুষ দেখবে যে নওশাদ সিদ্দিকী একা রাস্তায় নেবে, লড়াই করবে না, ভাঙড়ের মানুষকে রাস্তায় নামতে হবে।